হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন কিভাবে একজন হ্যাকার কোনো সফটওয়্যারকে ক্র্যাক করে থাকে। আপনারা সাধারণত আপনাদের উইন্ডোজ কম্পিউটারে বিভিন্ন প্রকার পেড সফটওয়্যার ফ্রি ইউজ করে থাকেন ক্র্যাকের মাধ্যমে। আপনারা জাস্ট অনলাইনে সার্চ করেন সেই সকল অ্যাপ্লিকেশনের ক্র্যাক সফটওয়্যার এবং সেই সকল অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে ইউজ করেন। যেমন ধরেন অ্যাডোবি সফটওয়্যার, আপনারা অধিকাংশ অ্যাডোবি সফটওয়্যার কিন্তু ক্র্যাক করে ইউজ করেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একজন হ্যাকার আসলে যে কোনো উইন্ডোজ অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যারকে ক্র্যাক করে থাকে। বাট রিমেম্বার গাইজ, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপোজ। এই ভিডিওতে আমি যে সফটওয়্যারটি ক্র্যাক করব সেই সফটওয়্যারটি বানানো হয়েছে এই ক্র্যাক প্র্যাকটিস করানোর জন্য। কোনো প্রকার সফটওয়্যারের ক্র্যাক বানানো বা সফটওয়্যারকে ক্র্যাক করা কিন্তু কমপ্লিটলি ইলিগাল। আপনার কাছে যদি কোনো অ্যাপ্লিকেশনকে ক্র্যাক করার পারমিশন না থাকে, তারপরেও যদি আপনি সে সকল অ্যাপ্লিকেশনকে ক্র্যাক করেন, তাহলে এটি কমপ্লিটলি ইলিগাল হবে। সো আজকের এই ভিডিওতে আমি এমন একটি অ্যাপ্লিকেশনকে ক্র্যাক করব যেটি আসলে বানানো হয়েছে ক্র্যাক করার জন্য, যাতে এই ধরনের এডুকেশনাল পারপাস ভিডিও বানানো যায়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সাধারণত একজন হ্যাকার কোনো উইন্ডোজ অ্যাপ্লিকেশনকে অথবা উইন্ডোজ অ্যাপ্লিকেশনের exe ফাইলগুলোকে ক্র্যাক করে থাকে, যাতে পেড অ্যাপ্লিকেশনকে ফ্রি ইউজ করা যায়। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, সো আপনারা এখন আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সো আমি এই একটি অ্যাপ্লিকেশনকে ক্র্যাক করার জন্য একটি উইন্ডোজের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে রেখেছি। সো চলুন আমি ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমার সেই ভার্চুয়াল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে যাই। সো এটি হচ্ছে ভার্চুয়াল উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, যেটা আমি ইনস্টল করছি ভার্চুয়াল বক্সের মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্র্যাকমি বলে একটি সফটওয়্যার রয়েছে, একটি ইএক্সি ফাইল রয়েছে। এটি হচ্ছে নর্মালি একটি ইএক্সি ফাইল যেটি বানানো হয়েছে ক্র্যাক করার জন্য। সো আমি যদি এই সফটওয়্যারটিকে ডবল ক্লিক করি, যেটিতে একটি ইউজার নেম এবং একটি রেজিস্ট্রেশন কোড চাওয়া হচ্ছে। সো আমি এখানে কি করব, ইউজার নেমে এখানে আমি নর্মালি লিখবো টেস্ট এবং রেজিস্ট্রেশন কোডে আমি লিখবো টেস্ট। দেন আমি যদি চেক ইটে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আমাকে একটি নতুন প্রম্পট দিচ্ছে, বলছে নো দ্যাট ইজ নট ট্রাই এগেন। অর্থাৎ আমার এই রেজিস্ট্রেশন কোডটি এখানে কাজ করছে না। সো এখন আমরা ট্রাই করে দেখবো যে কিভাবে আমরা এই এক্সি ফাইলটিকে ক্র্যাক করতে পারি, যাতে আমরা এই রেজিস্ট্রেশন কোড এই ফিল্ডে যা কিছুই বসাই না কেন সেটি যেন ওয়ার্ক করে। সো মূলত এভাবে যখন কোনো অ্যাপ্লিকেশনে কোনো সিরিয়াল কি প্রয়োজন হয়, একজন হ্যাকার সেই সফটওয়্যার ইএক্সি ফাইলকে ম্যানিপুলেট করে অথবা বলতে পারেন এই ইএক্সি ফাইলের সোর্স কোডে কিছু চেঞ্জ করার মাধ্যমে সেই সফটওয়্যারগুলোকে ক্র্যাক করে থাকে। সো এটি হচ্ছে নর্মাল একটি ইএক্সি ফাইল। আমি যদি এটি প্রপার্টিজে যাই তাহলে দেখবেন এটি হচ্ছে নর্মাল একটি .exe ফাইল। সো একজন হ্যাকার সাধারণত কি করে থাকে, এই রকম ইএক্সি ফাইলের যে সোর্স কোডটি রয়েছে সেটির অ্যাসেম্বল কোড অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা যে কোডটি রয়েছে সেই কোডের মধ্যে মডিফিকেশন করে একটি নতুন ইএক্সি ফাইল জেনারেট করে, যেটি ক্র্যাক ফাইল হয়। সো এটি হচ্ছে নর্মাল একটি ইএক্সি ফাইল। এখানে আমি যাই কিছু টাইপ করি না কেন কোনোটি কাজ করবে না, কারণ এখানে আমি সঠিক রেজিস্ট্রেশন কোডটি অথবা সিরিয়াল কিটি জানি না। সো আমি যদি চেক ইটে ক্লিক করি এটি বলবে নো, কারণ এটি কাজ করবে না। সো এইরকম ইএক্সি ফাইলের মডিফিকেশন করার জন্য অথবা এই ইএক্সি ফাইলের সোর্স কোডে অথবা অ্যাসেম্বলি কোডে মডিফিকেশন করার জন্য কিছু ডিবাগার সফটওয়্যার রয়েছে। একজন হ্যাকার এই সকল ডিবাগার সফটওয়্যার ইউজ করে এই অ্যাপ্লিকেশনের সোর্স কোডে চেঞ্জ করার জন্য। সো এইরকমই একটি অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে X64 ডিবাগার। সো এখান থেকে চলুন আমি আমার সেই অ্যাপ্লিকেশনটি রান করে নিই। সো এটি হচ্ছে নর্মাল একটি ডিবাগার সফটওয়্যার। এখন আমি কি করব, আমি এই সফটওয়্যারের ভেতরে এই ইএক্সি ফাইলটি ওপেন করব। এতে কি হবে, এই ইএক্সি ফাইলের যে সোর্স কোডটি রয়েছে সেটির অ্যাসেম্বলি কোড আমাকে এখানে শো করবে। সো এখন চলো এটিকে ওপেন করে নিই। সো আমি জাস্ট কি করব, আমি এই ইএক্সি ফাইলটিকে কপি করে এই ডিবাগারের মধ্যে পেস্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার কোড দেখাচ্ছে। তো আপনারা নর্মালি এই সকল কোডগুলো বুঝতে পারবেন না। সো এই সকল লেখাগুলো অথবা কোডগুলো বোঝার জন্য আপনাদেরকে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি জানা লাগবে। সো নর্মালি একজন হ্যাকার কি করে, এই সকল ডিবাগারের মাধ্যমে রিভার্স ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ইউজ করে একটি অ্যাপ্লিকেশনের যে সকল সোর্স কোডগুলো রয়েছে সোর্স কোডগুলোকে ওপেন করে নেয়। এখন দেখুন, আমি যদি এই অ্যাপ্লিকেশনটিকে ডবল ক্লিক করি, দেন এখানে একটি নর্মাল ইউজার নেম এবং একটি রেজিস্ট্রেশন কোড দিই, যেটি কাজ করবে না। এখন আমি যদি চেক ইটে ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিছু স্ট্রিং শো করছে। এখন একজন হ্যাকার কি করবে, এই সকল স্ট্রিংস এর সাহায্যে এই অ্যাসেম্বলি কোডে ফাইন্ড করার ট্রাই করবে যে এই অ্যাসেম্বলি কোডের কোন লাইনটির কারণে আসলে এই চেকটি পারফর্ম হচ্ছে, যেটির দ্বারা চেক করছে যে আমাদের এই সিরিয়াল কি যেটি আমরা ইনপুট করলাম সেটি কারেক্ট কি কারেক্ট না। সো এর জন্য আমি এই ডিবাগারের একটি অপশন ইউজ করব, যেটিকে বলা হয় স্ট্রিং রেফারেন্স সার্চ। সো আমি এখানে রাইট ক্লিক করব এবং এখান থেকে যাব সার্চ ফর অল মডিউলস, দেন স্ট্রিং রেফারেন্স। তাহলে দেখুন আমাদের এই ইএক্সি ফাইলে যতগুলো স্ট্রিং রয়েছে সকল স্ট্রিংগুলো এখানে আমাদের শো করছে। সো এখন আমি কি করতে পারি, এখানে নর্মালি সার্চ করতে পারি নো। তাহলে দেখছেন আমরা এরকম একটি স্ট্রিং পেয়ে গেছি। সো এখন আমি এই স্ট্রিং ভ্যালুকে রেফারেন্স করে খুঁজে বের করব যে আসলে কোন কারণে আমাদের সামনে এই স্ট্রিংটি প্রিন্ট করছে যখন আমরা একটি ফেক কোড এখানে ইউজ করছি। সো আমি এখন এই স্ট্রিং এর উপর রাইট ক্লিক করব এবং এখান থেকে ক্লিক করব ফলো ইন ডিসেম্বলার।
সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে এই কোডগুলো দেখাচ্ছে যে নো দ্যাট নট ইজ রাইট। সো এখন আমাকে অ্যাসেম্বলি কোডটি পড়ে বুঝতে হবে যে কোন লাইনটির কারণে আসলে এই চেকটি হচ্ছে। যখনই আমরা একটি ফেক সিরিয়াল কি দিচ্ছি এটি আমাদেরকে চেক করে বলছে এটি রাইট কি নয়, এবং সেই লাইনটিকে আমাকে চেঞ্জ করতে হবে। সো এখন আমি এই অ্যাসেম্বলি কোডটিকে পড়বো এবং বোঝার ট্রাই করবো যে এক্স্যাক্টলি কোন ইনস্ট্রাকশনের কারণে এই চেকটি পারফর্ম হচ্ছে। A few minutes later. ওকে, সো বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনে যখনই আমরা একটি ফেক সিরিয়াল কি দিচ্ছি এটি আসলে কি করছে, এখানে এসে এটি কম্পেয়ার করছে। সো এখন আমি কি করব, এই জাম্প ইকুয়ালটিকে অলওয়েজ জাম্প করে দিব, যাতে আমি যা কিছু টাইপ করি না কেন সেটি যেন ভ্যালিড সিরিয়াল কি হিসেবে গণ্য হয়। সো আমি এখন এখানে রাইট ক্লিক করব এবং এখান থেকে যাব অ্যাসেম্বলে। দেন এখন আমি কি করব, এই জাম্প ইকুয়ালটিকে চেঞ্জ করে লিখব জেএমপি জাম্প, এবং জাম্প করে আমি চাই এটি অটোমেটিকলি চলে যাবে 004012 BE। সো আমি এখান থেকে এটি চেঞ্জ করব, এখানে লিখবো 4012 BE। সো আমি চাচ্ছি যে এটি অলওয়েজ জাম্প করবে, জাম্প করে চলে যাবে এই পরের ইনস্ট্রাকশন অথবা পরের রেজিস্টারে। দেন আমি এখানে ক্লিক করব ওকে। এখন আমি কি করব, আমি যে চেঞ্জটি করলাম দেখতে পাচ্ছেন এখানে সেই চেঞ্জটি শো করছে, এটি এখন জেএনই থেকে জাম্প হয়ে গেছে। দেন আমি এখন কি করব, এই ফাইলটিকে আমি একটি নতুন exe ফাইলে সেভ করে দিব। সো এর জন্য এগেন আমি রাইট ক্লিক করব, দেন এখান থেকে যাব প্যাচেসে, দেন এটিকে একটি নতুন ফাইলে সেভ করব। এর জন্য ক্লিক করব প্যাচ ফাইল, দেন ডেস্কটপে যাব এবং এখানে লিখব নিউ ট্র্যাক ফাইল .exe। দেন আমি এটিকে সেভ করে দিব। সো বন্ধুরা এটি হচ্ছে আমাদের অরিজিনাল ফাইল যেটিতে ক্র্যাক করা নেই। সো আমি যদি এটিতে ডবল ক্লিক করি এবং একটি ইউজার নেম দিই লেটস সে টেস্ট, এবং একটি রেজিস্ট্রেশন কোড দিই লেটস সে 12345 এবং চেক ইটে ক্লিক করি, দেখবেন এটি কাজ করছে না। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ব্যাড বয় নো দ্যাট নট ইট ট্রাই এগেন। সো এটি ছিল আমাদের অরিজিনাল ফাইল। এখন আমি যে ফাইলটি ক্র্যাক করলাম সেটি হচ্ছে এই ফাইল। সো আমি এই ফাইলটিকে ক্র্যাক করে এখন এরকম একটি ফাইল জেনারেট করলাম যেটি হচ্ছে নতুন ফাইল। সো এখন আমি এতে ডাবল ক্লিক করব এবং এখানে ইউজার নেম দেব টেস্ট, দেন এখানে আমি সিরিয়াল কি দিব 12345। দেন আমি যদি চেক ইটে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা এখন কাজ করছে, বলছে ইয়েপ দ্যাট দ্য রাইট কোড। সো এর অর্থ হচ্ছে আমরা সাকসেসফুলি এই অ্যাপ্লিকেশনটিকে ক্র্যাক করে নতুন একটি প্যাচ ফাইল অথবা নতুন একটি exe ফাইল জেনারেট করলাম যেটি ক্র্যাক ফাইল। সো সাধারণত এভাবে একজন হ্যাকার কোনো অ্যাপ্লিকেশনের অথবা কোনো exe ফাইলের সোর্স কোডে পরিবর্তন করার মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশনকে অথবা সফটওয়্যারকে ক্র্যাক করে থাকে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই কোর্সের লিঙ্কটি চেক করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।